ঠিক এই নিচের আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন। দেখুন নিচে কি অবস্থা হয়েছে একবার শুধু দেখুন। এরকম কিন্তু পুরো কিন্তু জলে ভরে গেছে। আর বাবার যে শিবলিঙ্গ রয়েছে একদম জলের তলায় কিন্তু চলে গেছে। জল রয়েছে আর কি, নানান ধামের জল রয়েছে। একটু আপনি বলে দিন কি ব্যাপারে। বিভিন্ন ধামের সেগুলির নাম লেখা রয়েছে এবং সেই ধামের জল সেটাও দেখুন পাশাপাশি রয়েছে। এটা আমরা একটা পবিত্রতার প্রতীক হিসাবে রেখেছি। বন্ধুরা, একদম গ্রাম্য পরিবেশে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। দেখুন মন্দিরের চারিপাশের পরিবেশটা খুব কিন্তু সুন্দর। একদম ট্রেন আমাদের ঢুকছে রানাঘাট জাংশনে। ঘড়িতে সময় এখন সকাল 8:10। এই মন্দিরের বিশেষ এক কিন্তু আকর্ষণ রয়েছে। 101টি কিন্তু শিবলিঙ্গ রয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভ্রমণের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের তারিখ হচ্ছে জুলাই মাসের 17 তারিখ 2025। আর ঘড়িতে সময় এখন বলছে সকাল 6:30। এই মন্দিরে পৌঁছানোর জন্য সবার আগে আমাকে যেতে হবে রানাঘাট স্টেশন। আপনারা যেখান থেকেই ট্রেনে উঠুন না কেন আপনাদের কিন্তু পৌঁছাতে হবে রানাঘাট স্টেশনে। আমি এখন এই মুহূর্তে রয়েছি বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখান থেকে ট্রেনে করে চলে যাব রানাঘাট স্টেশন। বিধাননগর স্টেশন থেকে রানাঘাটের দূরত্ব 70 কিলোমিটার। আর আমাদের ট্রেন টোটাল দাঁড়াবে 22টা স্টেশনে। আমাদের ট্রেন ঢুকলো বেলঘরিয়া স্টেশনে। Krishnanagar City Sialda local is arriving on platform number 4. यात्रियां कृपया ध्यान दें, गाड़ी
ট্রেন আমাদের ঢুকছে রানাঘাট জাংশনে। ঘড়িতে সময় এখন সকাল 8টা বেজে 10 মিনিট। বিধাননগর স্টেশন থেকে 70 কিলোমিটারের যাত্রা শেষ করে এখন এসে পৌঁছালাম আমি রানাঘাট জাংশনে। আসতে আমার সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিট। বন্ধুরা, রানাঘাট জাংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এবার আমি চলে যাব সোজা গিয়ে কিন্তু ডান দিকে। আপনারাও যদি 6 নম্বর প্ল্যাটফর্মে নামেন, সোজা গিয়ে কিন্তু আপনারা ডান দিকে যাবেন। এই যে সামনেই আপনারা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, ওভারব্রিজ ধরে কিন্তু আমাদেরকে ঠিক এই জায়গাটা চলে যেতে হবে। সামনেই কিন্তু রয়েছে ওভারব্রিজ। বন্ধুরা, এই রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এই যে দেখতে পাচ্ছেন, এই রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসেই আপনারা সোজা কিন্তু হেঁটে আসবেন। হেঁটে এসেই সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ওভারব্রিজ রয়েছে, এই ওভারব্রিজ ধরেই কিন্তু আমি ওপারে চলে যাব। সামনেই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ট্রেনটা এইমাত্র ঢুকলো, এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ওভারব্রিজ ধরবেন। ওভারব্রিজ ধরে কিন্তু আপনাদের ঠিক এই জায়গাটায় চলে আসতে হবে। এই যে দেখুন, আপনারা ওভারব্রিজ ধরে চলে আসবেন একদম। এই যে সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন, এটা একটা ল্যান্ডমার্ক হিসাবে আপনারা চিহ্নিত করতে পারেন, মনে রাখবেন। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা আখের রস, এই দোকানটা। এই ওভারব্রিজ ধরে কিন্তু আপনাদের নিচের দিকে নেমে যেতে হবে। আপনারা এই ওভারব্রিজ দিয়ে নিচে নেমে আসবেন। নেমে এসে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে এবং বাদিকে একটা রাস্তা যাচ্ছে। আপনারা কিন্তু এই বাদিকের রাস্তা ধরেই সোজা চলে যাবেন। সোজা গিয়ে কিন্তু আপনাদের টোটো বা অটো ধরতে হবে। অবশ্যই মনে রাখবেন, আপনারা বাদিকের রাস্তা ধরে কিন্তু সোজা চলে যাবেন। আপনারা যখন এই সোজা রাস্তা ধরে হেঁটে আসবেন, দেখুন এই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড। এই সমস্ত অটো কিন্তু আপনাদের নিয়ে যাবে ঘোলা মহেশ্বর ধাম। এই দেখুন সামনেও কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। এই অটোই কিন্তু আপনাকে নিয়ে যাবে ঘোলা মহেশ্বর ধামে। দেখি অটোতে কত টাকা ভাড়া বলে। দাদা, ঘোলা মহেশ্বর ধাম যাবে নাকি? এই অটোটা কত কিলোমিটার গো? 9 কিলোমিটার হবে। তাও 9 কিলোমিটার। কত টাকা ভাড়া নিচ্ছ? 20 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এই অটো করেই কিন্তু আমি চলে যাব ঘোলা মহেশ্বর ধামে। অটো ভাড়া পড়বে 20 টাকা। এই যে দাদাই মাত্র বললো। বন্ধুরা, চলে আসলাম আমি বাবা মহেশ্বর ধামে। অটো করে আসতে আমার সময় লাগলো 20 মিনিট। অটো ভাড়া পড়লো 20 টাকা। আর টোটাল কিন্তু 9 কিলোমিটার রাস্তা। আপনারা কিন্তু রানাঘাট জাংশন থেকে টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া পড়বে 30 টাকা। কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা কিন্তু অটো করেই আসুন, তাহলে একটু তাড়াতাড়ি আসতে পারবেন। আপনারা টোটো বা অটো যেটাতেই উঠুন না কেন, আপনারা কিন্তু ড্রাইভারকে বলবেন ঘোলা মহেশ্বর ধামে যাবেন। একদম কিন্তু মন্দিরের সামনেই কিন্তু আপনাদের নামিয়ে দেবে। এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু আমি সোজা চলে আসলাম। আর আমাকে অটো নামিয়ে দিল একদম মন্দিরের সামনে। এই দেখুন, এই রয়েছে সামনেই মন্দির, আর এই রয়েছে মহেশ্বর ধাম, আর এই রয়েছে মন্দিরের চারিপাশের পরিবেশ। সামনে কিন্তু একটা স্কুলও আছে। মন্দিরের অপোজিটে রয়েছে এরকম বাড়ি। এবার চলুন মন্দিরের সামনে যাওয়া যাক। বন্ধুরা, একদম গ্রাম্য পরিবেশে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। দেখুন মন্দিরের চারিপাশের পরিবেশটা খুব কিন্তু সুন্দর, একদম নিরিবিলি, দারুণ পরিবেশ, দারুণ। আপনারা যখন এই মন্দিরে আসবেন আপনাদেরও কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে। এপাশে কিন্তু অনেক বাঁশঝাড় রয়েছে দেখুন, আর সামনেই রয়েছে এই বাতাবি লেবু গাছ।
মন্দিরটা শুধু দেখুন কতটা বড়। আমার তো মনে হচ্ছে একদম 3 থেকে 4 তলা বাড়ির সমান কিন্তু এই মন্দিরটা। আর উপরেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ত্রিশূল, আর একদম উপরে কিন্তু একটা লাইটও রয়েছে। এই দেখুন এখানে একটা লাইট রয়েছে, নিচে রয়েছে এই ত্রিশূলের নিচেই কিন্তু রয়েছে এরকম ওং লেখা। এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরে কিন্তু টোটাল 13খানা রত্ন বা চূড়া রয়েছে, আর মন্দিরটার কালারও কিন্তু খুব সুন্দর। মন্দিরে ওঠার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে দুটো কিন্তু সিঁড়ি রয়েছে। এই যে আমার পিছনেই আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের আন্ডারগ্রাউন্ডে কিন্তু আরও একটা ভোলেনাথের মন্দির রয়েছে। সেই মন্দিরও কিন্তু আমি আপনাদের দর্শন করাবো, দেখতে থাকুন। আর এই যে নিচের পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জল থাকে। এখন জানি না কেন নেই, এই যে এই পোর্শনটায় জল থাকে। পা ধুয়ে কিন্তু আপনাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে ঢোকার আগেই এখানে দেখতে পারবেন, এখানে রয়েছে একটা আকন্দ ফুল গাছ, আর দুটো নন্দী মহারাজ এই যে বসে রয়েছে, আর ভোলেনাথের কিন্তু একটা ফটোও রয়েছে। আর এই যে দেখুন এই রয়েছে বেল গাছ। মন্দিরের বাপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর। সকালবেলায় এরকম ঝিঝি পোকা ডাকছে, আর ওপাশে কিন্তু এরকম জমি রয়েছে, আর একটা পুকুরও কিন্তু রয়েছে। সব এক এক করে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেব। চলুন এবার বাপাশের সিঁড়ি দিয়ে আমি একবার উপরের দিকে উঠে যাই। মন্দিরের নিচটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুরোটাই কিন্তু এরকম টাইলস বসানো রয়েছে। দেখুন পুরো মন্দিরটাই কিন্তু এরকম সুন্দরভাবে টাইলস বসানো রয়েছে। আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্লাস্টিকের কিন্তু অনেক ফুল গাছ বসানো রয়েছে। মন্দিরের ভিতরে ঢুকেই আপনারা কিন্তু উপরেই দেখতে পারবেন এরকম ভোলানাথের কিন্তু খুব সুন্দর দুটো ফটো রয়েছে। আর ডান দিক আর বাদিকেও কিন্তু এরকম অনেক ফটো কিন্তু লাগানো রয়েছে। এপাশে বজরংবলীর একটা ফটো রয়েছে, বাবা লোকনাথের একটা ফটো রয়েছে, এপাশে রয়েছে পঞ্চতত্ত্ব, আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ফটো। এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশের খুব সুন্দর একটি ফটো রয়েছে, আর মা কালীরও একটা ফটো রয়েছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথের খুব সুন্দর কিন্তু একটি বিগ্রহ রয়েছে, আর এই বিগ্রহটি কিন্তু প্লাস্টার প্যারিসের। আর পিছনেই রয়েছে ভোলানাথের আরও একটি সুন্দর মূর্তি। এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে জানালাগুলো যে রয়েছে, দেখুন ত্রিশূল যেরকম নিচের দিকে করা থাকে ঠিক কিন্তু সেরকম শেপের। দেখুন দূর থেকে দেখেই তো আপনারা বুঝতে পারছেন এই যে জানালাগুলো রয়েছে একদম ত্রিশূল যেরকম নিচের দিকে করলে যেরকম লাগে ঠিক সেরকম লাগছে। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন সম্পূর্ণ কিন্তু মন্দিরের এ পাশটা এবং পিছন দিকটাও কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি করা হয়েছে। আচ্ছা দাদা, এই যে কনসেপ্টগুলো আমি দেখতে পাচ্ছি, মানে নানান জায়গার জল রয়েছে আর কি, নানান ধামের জল রয়েছে, একটু আপনি বলে দিন কী ব্যাপার এই জিনিসটা। দেখুন, এটা একটা মনের ইচ্ছা এবং বাবারই একটা নির্দেশ। বিভিন্ন ধামে দীর্ঘদিন থেকে 2001 সাল থেকে পাগলের মতো করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো। আমি নিজেও বেরিয়েছি অনেক জায়গায়, আর কিছু কিছু সূত্র ধরে এই ধুলিমাটি এবং জল
বিভিন্ন ধামের সেগুলির নাম লেখা রয়েছে এবং সেই ধামের জল সেটাও দেখুন পাশাপাশি রয়েছে। এটা আমরা একটা পবিত্রতার প্রতীক হিসাবে রেখেছি। যারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন না, যেতে পারবেন না, তারা যেন এখানে এসে সেই শান্তি অনুভব করতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। বন্ধুরা, এই মন্দিরের বিশেষ কিন্তু এক আকর্ষণ রয়েছে। আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন 101টি কিন্তু শিবলিঙ্গ রয়েছে। সম্পূর্ণ কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত এই শিবলিঙ্গগুলো। চলুন সামনের দিয়ে একবার আপনাদের দর্শন করিয়ে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল কিন্তু এখানে 101টি কিন্তু শিবলিঙ্গ রয়েছে। আর এই সম্পূর্ণ শিবলিঙ্গগুলো কিন্তু কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে শুধু দেখুন। বন্ধুরা, আপনারা একবার ভাবতে পারছেন কি সুন্দরভাবে এই শিবলিঙ্গগুলোকে একটার পর একটা এরকমভাবে উপর থেকে নিচ পর্যন্ত এরকমভাবে তৈরি করা হয়েছে। আপনারা টিভিতে বা মোবাইলে যেরকম দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই মন্দিরের সামনে এসে একবার দেখেন, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও এই মন্দিরে আসুন, একবার বাবার দর্শন করে যান, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আরও একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই উপরটা কিন্তু এরকম ফাঁকা রয়েছে, মানে খোলা রয়েছে। এখান থেকে একদম সূর্যের আলো কিন্তু এসে পড়ছে এই বাবার একদম মাথায়। এই যে দেখতে পাচ্ছেন, সূর্যের আলো কিন্তু ঠিক এই পোর্শনটায় এসে পড়ছে। কি সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, আপনারা উপরে ভোলেনাথের মন্দির দর্শন করার পর সিঁড়ি দিয়ে ঠিক নিচের দিকে নেমে আসবেন। নেমে এসেই এই যে নন্দী মহারাজ আপনাদের দর্শন করালাম, আপনারা কিন্তু এর পাশ দিয়েই চলে যাবেন সোজা। আমি ঠিক যেরমভাবে যাচ্ছি, আপনারাও কিন্তু ঠিক সেরমভাবে চলে যাবেন। এই দেখুন, পিছনটা কিন্তু এরকম অনেকটা বড় পুকুর রয়েছে। এই যে উপরে আপনাদের দেখালাম, এই সিঁড়ি দিয়ে আপনারা সামনের দিকে নেমে চলে আসবেন। আর এই নিচেই কিন্তু রয়েছে এই যে আন্ডারগ্রাউন্ড, এখানেও কিন্তু রয়েছে ভোলেনাথের অসাধারণ মন্দির। চলুন সেটাও একবার আপনাদের দর্শন করিয়ে দিই। ঢুকেই আপনারা দেখতে পারবেন এই রয়েছে ভোলানাথের খুব সুন্দর কিন্তু একটা ছবি। চলুন এবার ডান দিক দিয়ে বা বাদিক দিয়ে নিচের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা ঠিক এই নিচের আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন। দেখুন নিচে কি অবস্থা হয়েছে, একবার শুধু দেখুন। এরকম কিন্তু পুরো কিন্তু জলে ভরে গেছে। আর বাবার যে শিবলিঙ্গ রয়েছে একদম জলের তলায় কিন্তু চলে গেছে। এই যে ত্রিশূল আপনারা দেখতে পাচ্ছেন। দাদা বলছে যে কিভাবে এরকম জল আসছে, মানে ঠিক বোঝা যাচ্ছে না আর কি। আর নিচের দিকে কি পুরো একদম প্লাস্টার করা নাকি? গত বছর এরকম শ্রাবণ মাসে মানে পুরোপুরি জলে ডুবে গেছিল। গত বছর এরকম জলে ডুবে গেছিল। আচ্ছা, এটা কি মানে শ্রাবণ মাসেই হয় নাকি? আচ্ছা, আর এবার শ্রাবণ বলতে এখন একদিন বাকি, দুদিন বাকি, তার এই পরিস্থিতি হয়ে গেছে, মানে পুরোপুরি ডুবে গেছে একদম বাবার। এই যে সামনেই শিবলিঙ্গ রয়েছে বন্ধুরা। আরও একবার আমি আপনাদের বলে দিই, নিচটা কিন্তু পুরো একদম প্লাস্টার করা। এমন নয় যে নিচে মাটি বসানো বা মানে মাটি রয়েছে, নিচে পুরো একদম প্লাস্টার করা। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এরকম প্লাস্টার করা রয়েছে। কিন্তু দাদা যেরকম বলল যে এই জল কিভাবে যে চলে আসে, মানে বোঝা যাচ্ছে না আর কি। আর শুধু শ্রাবণ মাসেই নাকি এরকম দৃশ্য হচ্ছে। আপনারা যখন শ্রাবণ মাসের পরে আসবেন তখন হয়তো এই জলটা আর দেখতে পারবেন না, তাই তো নাকি? শ্রাবণ মাসের পরে কি অটোমেটিক নেমে যায় নাকি জল? আস্তে আস্তে? আচ্ছা, একটু সময় লাগে। এটা কি অলৌকিক ঘটনা না কি, মানে বোঝা যাচ্ছে না আর কি। আচ্ছা, ও বাবা এরকমভাবেই থাকতে চাইছেন জলের নিচে। হ্যাঁ, এই যে শিবলিঙ্গ কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে আমার আঙ্গুলের বরাবর দেখুন, এই যে কিন্তু শিবলিঙ্গর মাথাটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে উপরে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন,
এপাশে এবং এপাশেও কিন্তু আরও একটি দুটো মন্দির হবে, এখনও কাজ শুরু হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এপাশেও কিন্তু একটা মন্দির হবে। আর আপনাদের তো দেখালাম কি অবস্থা, নিচে এরকম পুরো শিবলিঙ্গ রয়েছে একদম জলের তলায়। আর এপাশেও কিন্তু আরও একটা মন্দির হবে। আর এই পাশটাও আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন কত কাঠ, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক কাঠ কিন্তু এখানে মজুত করা রয়েছে। আর দাদা যেরকম বলল, এখানে একটা ছোট্ট একটা আশ্রমের মতন মানে করার পরিকল্পনা রয়েছে। আর পিছনটা দেখুন, পিছনে কিন্তু এরকম সুন্দর একটা ছোট্ট পুকুর, একদম গ্রাম্য পরিবেশ, সামনেই কিন্তু এরকম জমি রয়েছে। এপাশেও দেখুন এরকম ডোবার মতন রয়েছে, সামনে এরকম মুরগি, পরিবেশ খুব সুন্দর। আপনারাও আসুন, নিশ্চয়ই আপনাদেরও কিন্তু ভালো লাগবে। যারা আপনারা শহর কলকাতার দিকে থাকেন তাদের তো আরও বেশি ভালো লাগবে, যেরকম আমার। এই ছোট্ট ছানাটা আমাকে দেখে খাওয়া বন্ধ করে দিয়েছিল, আবার যখন আমি দূরে সরে গেলাম তখন আবার খাওয়া চালু করে দিয়েছে। আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্যাং ঘুরে বেড়াচ্ছে, মানে একদম হামলা করার জন্য প্রস্তুত। একদম একদম এক গ্যাং বেরিয়েছে। কি ভয় কমলো আমাকে দেখে, একদম দেশি কিন্তু মুরগি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর প্রতিবার যেটা বলি, যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন।